আসসালামু আলাইকুম। ৭ম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ২ টি ক্লাসে দেখেছিলাম কাবুলিওয়ালা ও লখার ২১-এ। আজকে দেখব আমরা মরু ভাস্কর। চলো আমরা এটি দেখে নেই। মরু ভাস্কর হাবিবুল্লাহ বাহার। তোমরা এই গল্পটি, উদ্দীপকটি নিজেরা পড়ে নেবে। আমরা অনুশীলনে চলে যাই। এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। আমরা নমুনা প্রশ্ন দেখে নেই। তোমাদের বইয়ে দেওয়া আছে ৪টি। আমরা আরও অতিরিক্ত কয়েকটি নমুনা প্রশ্ন দেখব। ১. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন? ক. গভীর আত্মবিশ্বাসে। খ. নারীর মর্যাদা রক্ষায়। গ. সত্য ও সংগ্রামের চেতনায়। ঘ. সাম্যের প্রচার ও প্রতিষ্ঠায়। উত্তরটি হবে তোমাদের গ. সত্য ও সংগ্রামের চেতনায়। ২. এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে? ক. ক্ষমা ও মহানুভবতা। খ. দয়া ও করুণা। ঘ. প্রেম ও ভালোবাসা। ঘ. বাৎসল্য ও ন্যায় বিচার। উত্তরটি হবে ক. ক্ষমা ও মহানুভবতা। ৩. কারো জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হযরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? ক. সাম্যবাদিতার। খ. মানব প্রেমের। গ. সংস্কার মুক্তির। ঘ. দৃঢ় বিশ্বাসের। উত্তরটি হবে ঘ. সংস্কার মুক্তির। ৪. কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ? ক. সহিংসতার। খ. ধৈর্যের। খ. গ. এটি খ দেওয়া আছে, এটি হবে গ. পেশিশক্তির। ঘ. স্মৃতিশক্তির। উত্তরটি হবে ঘ. স্মৃতিশক্তির। তারপর আমরা দেখে নিই, তোমাদের এখানে ৪টি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। আমরা ৪টিরই সমাধান দেখব। আমরা উদ্দীপকটি পড়ে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। আমরা দেখে নেই ক নম্বর প্রশ্নের উত্তর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন? চলো দেখে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক ছিলেন। তারপর আমরা দেখি খ. শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো। চলো আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তর, শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। হযরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সবসময়। জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন, যেখান থেকেই হোক। আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দোয়াতের কালি শহীদদের লহরের চাইতে পবিত্র। এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি। তারপর আমরা দেখে নেই গয়ের উত্তর। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে গুণটি ফুটে উঠেছে তা মরুর ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো। চলো আমরা দেখে নেই গয়ের উত্তর। উদ্দীপকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শিশুদের অধিক স্নেহ করার গুরুত্বপূর্ণ গুণটি ফুটে উঠেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের
কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি বন্ধুর বুলবুলি পাখির খবর নিতেও ভুলে যেতেন না। বালক বন্ধুর কাছে তিনি বুলবুলি পাখির খবর জানতে চাইতেন। এ ঘটনার মধ্য দিয়ে ছোট শিশুদের অধিক স্নেহ করার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ফুটে উঠেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুসুমের মতো কোমল হৃদয়ের অধিকারী। শিশুর মন নিয়ে তিনি মিশতেন শিশুদের সাথে। পথে দেখা হলেও বালক বন্ধুকে তার বুলবুলি খবর নিতে তিনি বলতেন না। শিশুদের কান্না তিনি সহ করতে পারতেন না। তারপর আমরা দেখে নেই ঘয়ের উত্তর। উদ্দীপকটিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে। বক্তব্যটি যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। চলো আমরা দেখে নেই ঘয়ের উত্তর। মরু ভাস্কর প্রবন্ধে লেখক মহানবীর জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেছেন, যা আমাদের ধর্মীয় চেতনা ও নৈতিকতার বিকাশে অনুকরণীয় ও অনুসরণীয় দৃষ্টান্ত হতে পারে। উদ্দীপকে বর্ণিত হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু শ্রেষ্ঠত্বের কোনো অহমিকা তার ছিল না। মানুষের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। সকলের প্রতি তার আচরণ ছিল হাসিমাখা। ছোট শিশুদের তিনি খুব বেশি স্নেহ করতেন। তার বালক বন্ধুর সাথে দেখা হলে তিনি তার পাখির খবর নিতেও ভুলে যেতেন না। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই মহাপুরুষদের মধ্যে একজন, যিনি চরিত্রবান, মানব প্রেমে, জীব প্রেমে মহিয়ানা, বিপদে ধৈর্যশীলতা, দারিদ্র্যে অচ্ছলতা, শত্রুর প্রতি ক্ষমাশীলতার মহৎ দৃষ্টান্তে তার জীবন সমুজ্জ্বলা। অনেক মহাপুরুষের জীবন প্রকৃত তথ্যের চেয়ে কাল্পনিক নানা তথ্যে ভরা, কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনে যত তথ্য পাওয়া যায় সবই ঐতিহাসিক সত্য হিসেবে স্বীকৃত। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা দেখে নিলাম তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধানগুলো। আগামী ক্লাসে আমরা দেখব শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ।